সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা 15। ঘুম থেকে উঠে যাচ্ছি 8টা নাগাদ, কিন্তু ভিডিও স্টার্ট করলাম এই যে 10টা 15। ঘুম থেকে উঠলাম, সেটা হচ্ছে পাশে বাড়ি জায়ের নাতি আছে, ও এসেছিল, ওর ডাক শুনে উঠলাম ফ্রেশ হলাম, বাসি কাজ বাজ সেরে ঠাকুরের ফুল মিষ্টি আর একটু খাবার আনতে গেছিলাম। 9টায় গেছি, 9টা 9:30 গেছি, 10:30 আসলাম। 1 ঘন্টা রান্না দাঁড়ানো, এত ভিড়। ওই দোকানটা এমনি ভিড় হয়, তো আসলাম। এসে যেই নিয়ে এসছে রং মাখাতে, সারা মুখে মেখেছে, যে আমাকে মাখিয়েছে আজকে এই বছর, ওই প্রথম আমাকে রং মাখালো। আর ওই যে নান নিয়ে এসছি, এখন সবাই মিলে খাবো। তোমাকে রং কে দিয়েছে? এইটা দিয়েছে, বাবাই দিয়েছে, এইটা দিয়েছে। এই যে আমি তো বাবা, চুপ দাঁড়াও, এই যে আমি বাবাকে পুরো হলুদ মানে মাখিয়েছি। এখন দিস না, পরে দিবি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে হ্যাপি হোলি বলে। হ্যাপি হোলি বলো, জোরে বলো, জোরে। ওইদিকে তাকিয়ে বল হ্যাপি হোলি বল, একটা রং জোরে বলতে হয়। এখন খাবো, খেয়ে দিয়ে নি, তারপর রান্না বান্না বসাবো। প্রত্যেক বছর ভাবি তাড়াতাড়ি রান্না বসাবো, হয় আর না, এবারও সেম। তুমি আমাকে আলু পেঁয়াজ এগুলো সব ছুলে দেবে, আমি এদিকে মাংসটা ধুয়ে নেবো ততক্ষণে, ঠিক আছে? লেট হয়ে যাবে প্রচুর। তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। দেখি সারাদিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করবো। আমরা স্মোক এনেছি। এখানে মাংসটা ফুটছে, ঝোলটা একটু টানলেই গরম মশলা দেবো, হয়ে যাবে। আর এখানে বড় হাঁড়িতে জল গরম বসিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেবো। এই যেখানে বেরেস্তা ভেজে রেখেছি, চাল ভেজানো হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখন 1টা মতো বাজে, এত ভাবলাম তাড়াতাড়ি করবো, কিন্তু কোনোদিনও হয় না আমার, বুঝেছো? সেই দেরি হবেই। মাংসটা হয়ে গেছে, খালি ঝোলটা টানলেই হয়ে যায়। এবারে ওটা ভাতটা ফুটিয়ে দমে বসিয়ে দিয়ে তারপর আমরা একটু রং খেলতে যাবো। তোমাদের দাদা আমাকে সবুজ আবি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ভাগ্যিস মুখটা ধুয়ে নিয়েছে, ওর ভেতরে রং মিশিয়ে দিয়েছিল। আর কলি এসে যেখানে একটু দিয়ে গেছে, সেরকমভাবে আমি এখনো খেলিনি। শুনু একটু মুখে দিয়েছিল, শুনুকে স্নান করিয়ে দিলাম, এখন ফোন দেখছে। ওই যে ও যা খেলেছে, ওখানে আমার চিন্তা হচ্ছিল, চিৎকার করে 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 সবাই ঘরে ঢোকালাম। ওকে স্নান করে দিয়েছি, এবার আমি নিশ্চিন্ত। ভাতটা ফুটছে, মানে ভাত ফুটছে বলছি কেন, জল ফুটছে, ভাতটা বসাবো এখন। এই হচ্ছে ব্যাপার। 1টা 10-15 বাজে, তো ওই স্নান করতে করতে 3টে-4টেই বেজে যাবে, তাড়াতাড়ি হবে না। কালকে তো শনিবার, আজকে শিলনোড়া টিলনোড়া ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম, তো অনেকটা কাজ কমিয়ে দিয়েছি। এবার বারান্দার অবস্থাটা তোমাদের দেখাই একবার, দাঁড়াও। মানে বারান্দার কি পরিস্থিতি আমার, দেখো পুরো আবির আবির। এগুলো এখন ঝাড় দেবো, পরিষ্কার করবো, ওদিকে রান্নাটা করবো, পয়সা টয়সা করে রাখবো। তাহলে চটপট রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে তারপর আবির খেলতে যাবো, করে একবার স্নান টান করে আসবো। নুকাই বলছে কতক্ষণে রান্না করবে, কতক্ষণে হবে তোমার, আর কতক্ষণ লাগবে। না হলে তো কিছু করার নেই, আগে তো রান্নাটা করে যেতাম, নাহলে খাবো কি। এখন বাজে 2:30, আমাদের সবে এখন হোলি খেলা স্টার্ট হয়েছে। এই যে হ্যাপি হোলি, চল আমরা ওখানে গিয়ে আমাদের জায়গায় গিয়ে নাচি। আমরা সব ভূত হয়ে ঘুরপাক খাচ্ছি, চাপকলে যাব নাকি পুকুরে যাব, আর দম নেই। আমি ঘর দুয়ার মুছলাম, ঘর দুয়ার মুছে নিয়েছে, ঘরের অবস্থা ছিল, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। চলে এসেছে, চকচক করছে করে। আমি এখন ঘষবো, মুখটা এখান দিয়ে ঘষে যাবো, ওখানে গিয়ে মাথা ধোবো। আমি তো পুকুরে নামবো না, আমি নিচেই করবো। আর পারছি না, হাঁপিয়ে গেছি নাচ করতে করতে, প্রচুর নাচ করেছি, আর পারছি না। এখন রাস্তাটা ঝাড় দেবো, রাস্তার অবস্থা ভীষণ শোচনীয়। এই দেখো রাস্তার অবস্থা, রাস্তাটা ঝাড় দিয়ে স্নান করতে যাবো ঝিলে, কারণ আমি মাথা ঘষতে পারবো না। ওই তো পেয়ে গেছে জুতো, স্নান হয়ে গেছে, তারপরেও কি করেছে মেখে টেকে। আর না তুই আবার রং মেখেছিস কেন? আমাকে দেখলে হয়তো কেউ চিনতে পারবে না, কারণ আমার পরিস্থিতি খুবই বাজে, চেনার মতো নয়, পুরো ভূত বানিয়ে দিয়েছে রং দিয়ে। তো সব কাজ বাজ করে ফেলেছি,
এখন ঘর মুছলাম। তোমার দাদা কলেজ স্নান করলো, বলে আর ঝিলে যাবে না, আমাদের বাড়ি থেকে ঝিলটা অনেকটা দূর। শুরুকে খেতে দিয়ে দিলাম। এখন আমি, নুকাই, কলু আর পপি 4 জন মিলে যাবো ঝিলে। নাহলে এতজন মাথা ঘষতে পারবো না। আর জল একদম টিপটিপ করে পড়ছে, কতক্ষণে ধোবো আর কতক্ষণে মাথা ঘষবো। 3:30 বেজে গেছে অলরেডি, খেতে খেতে সে 5টাই বাজবে। শুনুকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর খিদে পেয়েছে প্রচণ্ড। নুকাই দেখতে মুখটা কত পরিষ্কার, আমার মুখটা দেখ আকাশ আর পাতাল। আমি আমার চাপকল দিয়ে ঘষে তারপর যাবো, ওরা যতক্ষণ না করে তখন ঘষি, আমিও খোসা দিয়েই রলবো। স্নানটা করে আসি। এখন বাজে হচ্ছে 4:55। বলেছি না কোনো বছর আমরা তাড়াতাড়ি খেতে পারবো না, প্রত্যেক বছর 5টা। তোমাদের দাদা তো যায়নি ঝিলে, ও তো টেনে দেখি নাক টেনে ঘুমোচ্ছে। আমি এসে স্নান করে পুজো দিলাম, যে কটা জামা কাপড় ছিল আমাদের সবার সেগুলো ধুলাম, ধুয়ে পুজো দিয়ে উঠলাম। এখন খিদা নাড়ি জ্বলছে। শুনো তো খাওয়া হয়ে গেছে, ভাগ্যেস ওকে দিয়ে গেছে, নাহলে অনেক রাত, মানে রাত বলছি দেরি হয়ে যেত। তো এখন আমি খাবো, আমি আর পারছি না খিদে। ঠাকুরের বাড়িটা তুলে আমি খেতে বসে পড়বো। খেতে বসেছি, এই যে বিরিয়ানি, জানি না কেমন হয়েছে। এমনি ভাতটা নর্মাল ঠিকই আছে, গলেও নি, বেশি শক্তও না, ঠিকঠাক আছে। আর এখানে একটু কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, এই যে তার সাথে কাঁচা লঙ্কা। আমাদের দাদা এখনো ঘুমোচ্ছে, ওই যে ও বলছে এখন খাবে না, ঘুম থেকে উঠে খাবে। আমার ভীষণ খিদে পেয়েছে, 5টা বেজে গেছে, তো ভাবলাম আমি খেয়েই নি, নাহলে আমি আর পারছি না। এখন বাজে হচ্ছে কটা, 7:30 পুরোপুরি। সবে ঠেলে 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 তোমাদের দাদাকে তুললাম। সবে চাঁদ বদন মুখ নিয়ে উঠেছে, উঠে ফোন নিয়ে বসে পড়েছে। আমি তো খেয়ে দিয়ে উঠে রাজ্যের কাজ সেরেছি, আমি শুইনি এখনো অবধি, আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। আমি খেয়ে দিয়ে উঠে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেটা করলাম। রান্নাঘরে বাসন ছিল অনেকগুলো, সেগুলো সব মাজলাম। খেয়ে উঠে যা বেরিয়েছিল, একটা হাঁড়ি ছিল, কড়াই ছিল, সেগুলো মাজতে পারিনি, সেগুলো সব মেজেছি। রান্নাঘরে গ্যাস পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করে ধোয়ালাম, কালকে নিরামিষ, সব করলাম। করে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে তারপর রাস্তাতে পুরো আবিরে আবির ছিল, পুরো রাস্তা ধোয়ালাম, ধুয়ে সন্ধ্যা দিলাম, দিয়েই বসলাম, তারপর ঠেলে ঠেলে তুললাম। এখন সব এই যে চাঁদপানা মুখ নিয়ে বসে রয়েছে। গোবর গণেশ কেমন লাগছে গো তোমাকে দেখতে, এবার দেখো তাকিয়ে কেমন লাগছে দেখতে এটা। ইস, ছি 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 ছি, লোকে কি বলবে। গোপাল ভাঁড়। আমার মুখে রং ওঠেনি, দেখো এই জায়গাগুলো লাল হয়ে রয়েছে হনুমানের মতো। সবার উঠে গেছে, আমার ওঠেনি এই জায়গাটা। আমার কোনো বছর মুখে রং থাকে না, এই প্রথম যে আমার মুখে রং রয়েছে এই জায়গাটা। যাক, কালকার একবার ঘুরবে, এত ঘষেছি আমার জ্বলে যাচ্ছে, আমি আর বুঝতে পারিনি, প্রচুর ঘষেছি। আমার কাছে এখন প্রচুর মাথা যন্ত্রণা, ভালো লাগছে না। এখন ভিডিওটা এক্সপোর্টে বসবো, এতক্ষণ ধরে এডিট করলাম, এক্সপোর্টে বসে ভিডিওটা আপলোড দিয়ে আসবো। রাতে তো রান্নাবান্না নেই, বিরিয়ানি হাঁড়ি ধরা আছে, তোমাদের দাদা তো খাইনি, ওতেই হয়ে যাবে। বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে আজকে। আমি একটা জিনিস দেখেছি, যেদিন মানে একদম রসিয়ে কষিয়ে টাইম নিয়ে করি সেদিন না অত ভালো হয় না, কিন্তু এই ধরো কোনো অনুষ্ঠান পারপাস তাড়াহুড়ো করে করলে সেই জিনিসটা বেশি টেস্ট হয়। আগের বছর তার আগের বছর হোলিতে করেছিলাম বিরিয়ানি, দারুণ হয়েছিল। এবছর হোলিতে বিরিয়ানিটা দারুণ হয়েছে। খেলা না, রাত্রেই খেয়ে বেশ ভালো হয়েছে। চিকেন কষাটা দেখেছি, সেটাও দারুণ হয়েছে, ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছিল খেতে। ওই যে দাদা চলে এসছে, ইনি আবার এসছেন, আমাকে ডাকছে, মামি কি করছো, এদিকে তাকাও না বুড়ি। এ নাম খেলেছে, কিরে কেকটা খা শুনু। ভিডিও পোস্ট করে চলে এসেছি নিচে, 8:30 মতো বাজে। এসে চা করলাম। এখন আমরা নিচে একজন, এবার সে দুজন, এখানে একজন আর আমি, সবাই মিলে একটু চাটা খাচ্ছি। রান্না বান্না তো নেই কিছু, যা আছে ওই খেয়ে শেষ করতে পারবো না। এখন সবাই মিলে একটু আড্ডা মাড্ডা দিই। মাথাটা ভীষণ ধরেছে, ওই জন্য চা করলাম আদা দিয়ে। আরে ওই বাদরুমটা মাখাতেই পারলাম না, যেটা মেন কালার হবে ওটা মাখা। হ্যাঁ রে, কোনগুলো বলতো, ওই যে কাঁচের গুঁড়োর মধ্যে থাকে সবুজ কালার যে রংটা, ওইটা দেখবি বিশাল কালার হয়। ওই রংটা অরিজিৎকে বলেছি খুঁচিয়ে বের করো, যে এমন খুঁচিয়ে বের করে রেখেছে সে নিরুদ্দেশ হয়ে গেল, খুঁজিয়ে পেলাম না। তুই মাথায় জল দিবি তো সারা মুখ গোল্ডেন কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে সেই রং হয়, সেই রং। আমি সবাই কাছে এরকম করে মাখিয়েছি। এখন বাজে হচ্ছে 12:30। আজকে আমরা গল্প করেছি 10:30 পৌনে 11টা পর্যন্ত। তারপরে শুনুকে গল্প করতে করতেই খাইয়ে দিয়েছিলাম। পাপোশটা দাও, আমি খেয়েছি পরে, আমি খেয়েছি তখন প্রায় 11:30 বাজে, তখন খেতে বসেছি। জলটা দিয়ে তো আজকে ওকে ক্যালসিয়াম ওষুধটা খাওয়ানো হয়নি, মনেই নেই একদম। আমি খেলাম, তোমাদের দাদা খাইনি, ওর গ্যাস হচ্ছে, তো থামস আপ খেলো, নুন চিনির জল খেলো, বললাম কিছু খাবো না। আমি খেলাম, আর যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। শুনু তো ঘুমিয়ে পড়েছে, আমি এখনও ঘুমাইনি, মার সাথে কথা বলছিলাম।
দাদুর কন্ডিশন খুব খারাপ। কালকে রাত্রে দাদুকে হসপিটালাইজ করতে হয়েছিল, একদম ডিহাইড্রেশন হয়ে গেছে, শরীরে জল পুরো কমে গেছে। তো আজকে বাড়িতে নিয়ে এসছে, এবার কালকে আবার যাবে নাকে নল পড়াতে। দাদু খাচ্ছে না, খেতে পারছে না, নলের সাহায্যে খাবার দেওয়া হবে, সেই কারণে ওই জন্য মার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। মারও চিন্তা হচ্ছে, টেনশনে রয়েছে, আমি যেতেও পারছি না। গেলেও কি বলো তো, উল্টে না মার আরও স্ট্রেস হয়ে যায়, কারণ শুনু দুষ্টুমি করে, এরা শুনুকেও দেখতে হয়। যতই আমি যাই না কেন, বাড়িতে চিল্লামিল্লি, দাদু অসুস্থ গেলে চিল্লামিল্লি হয়, ওই কারণে আমিও চাইছি না যেতে, কারণ আমি গেলেই উল্টে আরও বেশি হ্যাপা, তাতে করে ওদের মতো থাকবে তবু একটু ভালো থাকবে। ওই জন্য আমিও যাচ্ছি না। কথা বলছিলাম এতক্ষণ ধরে, তাই জন্য আরও লেট হয়ে গেল বেশি। তাই যে মশারি টাঙিয়েছি, যেই অর্ডার করেছিলাম অনলাইন থেকে মশারিটা, ওটাই টাঙিয়েছি, কারণ ভীষণ গরম আজকে, বিভৎস গরম, নাহলে শোয়া যাবে না। জানলাগুলো সব খোলা রেখেছি, ওই জন্য মশারিটা টাঙিয়েছি, নাহলে আজকে ঘুমোতে পারবো না, এত মানে গরম। এখনও চৈত্র মাস জাস্ট পড়লো বলো, এখনও বৈশাখ জ্যৈষ্ঠ বাকি। আমার তো সেই মানে এখন থেকে চিন্তা হচ্ছে, মশা ঢুকেছে, এরপর কী করে কাটাবো বাবা, ভাবলেও ভয় লাগছে। ঘুম পাচ্ছে ভীষণ, সারাদিনে ভীষণ টায়ার্ড। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।